আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা এসেছি আজকে হচ্ছে প্লাম বিচ চিড়িয়াখানায়। তো আমরা চিড়িয়াখানায় টিকিট নিয়ে ঢুকে গেলাম। আমাদের হাতে সময় খুবই কম, মাত্র 1.5 ঘন্টা। তো অনেক দূর থেকে আমরা 1.5 ঘন্টা না 2 ঘন্টা ড্রাইভ করে আসলাম এখানে। তো ছোট ছোট বাচ্চারা দেখেন খেলা করতেছে এখানে গোসল করে। তো আমরা হচ্ছে টিকিট নিয়ে একদম বাচ্চাদের খাবারে যে পপকর্ন, তারপরে পানি নিলাম, তারপরে আর কি খায় বাচ্চারা সেটাও নিলাম, নিয়ে আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেলাম। তো ওদের হচ্ছে ক্রিসমাস ডেকোরেশন একদম চিড়িয়াখানা। তো দেখেন সব দিকে লাইট আর লাইট। তো আমরা প্রথমে ঢুকলাম, লাইট দেখি ভিতরের কি অবস্থা। গাছগুলোও দেখেন ওরা কত সুন্দর করে সাজাইছে। আর ইভা হচ্ছে অনেক খুশি, বাপ 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 মাম্মা পাপা করে সারা চিড়িয়াখানাটা ঘুরে বেড়াচ্ছে। তো দেখেন এই গাছটাতে অন্য কালার, ব্লু কালার দিছে। তো অনেক সুন্দর লাগলো সন্ধ্যাবেলা। তারপরে হচ্ছে এই যে সজারু, তারপর ছোট ছোট বানর দেখেন। বানরের এমন সাইজ আমরা কখনো দেখি নাই, একদম ছোট বানর। তো ইভা হচ্ছে অনেক খুশি, ও এখন সব দেখে, বানরগুলোও দেখেও অনেক মজা পাইছে। তো সেম চিড়িয়াখানায় যেতে যেতে আর ভালো লাগে না, তাই ওর বাবাকে বললাম অন্য কোনো চিড়িয়াখানায় যাব। তো এখানে হচ্ছে বকগুলো দেখেন। আমাদের দেশে এই বকগুলো দেখলে বলে ভুনা খাওয়া যেত, মানে বক স্বাধীন মতন বেড়াইতেই পারে না বাংলাদেশে। আর এই দেখেন মাছ, ওই কি যেন মাছ বলে, খুঁটা কাটা নাকি। বকগুলো যেখানে সেখানে আর কি মাছগুলো দেখেন, অনেক মাছ পানির নিচে। তারপরে যে ভোদর বলে, তারপর অনেক হাঁস। তো এই যে বিকেলবেলার পরিবেশটা, মানে বিকেলও না, সন্ধ্যা এরকম আর কি, একটু সূর্য মামা ডোবা ডোবা অবস্থা। এই যে কচ্ছপ মামা আর মাছগুলো দেখেন। আর এটার নাম আমি বলতে পারলাম না, ওটার নাম কি, সব কিছুরই নাম আমি জানি না। তো আমাদের বাংলাদেশে বক দেখলে দৌড় দেয় মানুষ দেখলে, আর এরা আমাদের কাছে আসে খাওয়ার জন্য। আর এই তো এটার নাম যেন কি, এটার নামও আমি বলতে পারলাম না, পিঁপড়া খায়। তো নতুন জায়গা, বাচ্চা কাচ্চারাও মজা পাচ্ছে, আমার কাছেও ভালো লাগতেছে নতুন জায়গা। অনেক হাঁস দেখলাম আমি এখানে, হাঁস বক সব একখানে। তারপরে এই তো বড় সাইজের বানর মামারা এই যে বসে আছে। তারপরে আমরা সব দেখি, তারপরে একটা সুরঙ্গের মতো আর কি, মনে হয় মাটির নিচের ঘর, এমন ডিজাইন আর কি। তো আমরা বের হয়েছি। তারপরে দেখেন গাছগুলো, তো আমরা একটু করে ঘুরে ঘুরে একটু করে বসি, আবার ঘুরিয়ে দেখেন বানর মামা গাছের আগালের মধ্যে বসে আছে, দেখেন একদম গাছের আগালে। তো আমার এইভাবে ভিউ দেখছে দেখেন কোন জায়গায় বসিয়ে। আর আমার ছেলে যেখানে যায় শুধু পড়াশোনা করে, ওখানে এগুলো লেখা দেখছে, তো পড়ালেখা করতেছে। তো এখানে হচ্ছে টাইগার আমরা দেখার জন্য আসলাম, তো দেখি নাই, কামিং সুন দিয়ে খুব শীঘ্রই আসবে আর কি বাঘ মামা। তো বাঘ মামার মূর্তি
আমার ছেলে দেখে বলে আম্মু ছবি উঠবো ভিডিও করো বলতেছে, তো একটু তুলে নিলাম। আম্মু দেখি দেখি মাটাক দেখি। এখানে হচ্ছে প্যারট ব্লু কালার, অনেক বড় সাইজের। ইভাগ দেখাও। দেখছে দেখছে চোখ গেছে। তো এটার নাম যেন কি বলতে পারলাম না, কি পাখি এটা। তো যতই আর কি অন্ধকার হয়ে আসতেছে অতই সুন্দর লাগতেছে ওদের ক্রিসমাস ডেকোরেশনগুলো, লাইটগুলো কালারফুল হচ্ছে। দেখেন বিভিন্ন বিভিন্ন কালার, বিভিন্ন হলুদ, ব্লু, গোল্ড, গ্রিন। আর এই তো এটার নাম আমি বলতে পারলাম না, আমার মেয়ে জানে। এই প্রাণীটা নাকি এসি ছাড়া থাকতে পারে না। তো ওদের রুমের হচ্ছে 2টা রুমে রাখছে, একদম এসি ফুল দিয়ে রাখছে ওদেরকে। তো ভালোই লাগলো, ওরা ঘুরতে পারলে ভালোই লাগে। তাও আবার চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের পশু পাখি, বাচ্চারাও খুশি আমরাও খুশি। তো আমরা একদম পুরো ইয়েটা ঘুরে বের হলাম। তো শেষে এসে দেখি হচ্ছে কাঠবিড়ালি। তো আমার ছেলে আর মেয়ে ওদের মানে অনেকগুলো কাঠবিড়ালি এখানে পপকর্ন দিচ্ছে আর খায় দৌড়ে দৌড়ে এসে। আর এখানে শেষের দিকে হচ্ছে বাঘের বাচ্চা, ছোট ছোট বাঘের বাচ্চা 2টা। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করে দিলাম। আমাদের ঘোরাফেরাগুলো কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।